হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জ সম্বন্ধে জানব। ভয়েস চেঞ্জ, যার বাংলা মানে হচ্ছে বাচ্য পরিবর্তন। বাংলা ব্যাকরণে তোমরা নিশ্চয়ই বাচ্য পরিবর্তন সম্বন্ধে জেনেছো। আজকের ক্লাসে আমরা ইংলিশ গ্রামারে ভয়েস চেঞ্জ কী সেটা জানব। তো ভয়েস চেঞ্জ ডেফিনেশন যদি বলতে হয় তাহলে বলবো কোনো সেন্টেন্স বা বাক্যে ভার্বের সাবজেক্ট বা যাকে কর্তা বলা হয়, ভার্বের সাবজেক্ট বা কর্তা প্রধান নাকি অবজেক্ট বা কর্ম প্রধান তা বোঝানোর জন্য যে রূপ বা ফর্ম ব্যবহার করা হয় ভার্বের, তাকে বলা হচ্ছে ভয়েস বা বাচ্য। অর্থাৎ কি, আমরা যে সেন্টেন্স বা বাক্যগুলো লিখছি সেই বাক্যগুলোতে একটা কর্তা এবং তার কর্ম অবশ্যই থাকে। এখন সেই বাক্যটাতে কর্তাটাই প্রধান না সেই বাক্যের কর্ম প্রধান, এটা আমরা জানতে পারবো ভার্বের এই মানে বাক্যের যে ভার্ব আছে সেটাকে দেখে। তাহলে সেই বাক্যের ভার্বটাকে আমরা কী হিসেবে ইউজ করছি, সাবজেক্টের কর্তা হিসেবে ইউজ করছি না অবজেক্ট বা কর্ম হিসেবে ইউজ করছি, সেটা বোঝানোর জন্য আমরা যে ফর্ম ব্যবহার করি তাকে বলা হয় ভয়েস বা বাচ্য। এই ভয়েস হচ্ছে দু রকমের, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে না, সেন্টেন্সে সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে বোঝালে সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে বলা হয়। অর্থাৎ কি না, সেন্টেন্সের যে ভার্ব, যে ক্রিয়া, যেটা ক্রিয়াপদ যেটা রয়েছে সেখানে সাবজেক্ট বা কর্তা নিজেই সেই কাজটা করছে, তখন সেই কাজটা হয়ে যাবে বা তখন সেই সেন্টেন্সটা হবে অ্যাক্টিভ ভয়েস। এবার অ্যাক্টিভ ভয়েসের একটা উদাহরণ দেখে নিই। যখন বলছি আই ইট রাইস এভরিডে, আমি প্রত্যেক দিন ভাত খাই, তখন এই যে দেখো আই বললাম, আমি এখানকার সাবজেক্ট, এবং ইট মানে খাওয়া, খাওয়া এই কাজটা কে করছি, আমি করছি, এবং এখানে অবজেক্ট কি, রাইস। তাহলে এই যে খাওয়া কাজটা, এই খাওয়া কাজটা কে করছে না সাবজেক্ট করছে, অবজেক্ট করছে না। তাহলে এখানে সাবজেক্ট প্রধান, সেই জন্য এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এবার প্যাসিভ ভয়েস কি দেখব। প্যাসিভ ভয়েস হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট যখন নিজে কাজ করবে না, অর্থাৎ এই যে ক্রিয়াপদ বা ভার্ব যেটা, সেই কাজটা সাবজেক্টের ওপর আরোপিত করা হলে বা সাবজেক্টকে দিয়ে করিয়ে নেওয়া হলে তখন সেটা হয়ে যাবে প্যাসিভ ভয়েস। যেমন এই যে আমি সেন্টেন্সটা বললাম আই ইট রাইস, অ্যাক্টিভ ভয়েসের যে সেন্টেন্সটা, সেটাকেই যদি আমি ঘুরিয়ে বলি যে রাইস ইজ ইটেন বাই মি এভরিডে, ভাত আমার দ্বারা প্রত্যেক দিন খাওয়া হয়, তখন কিন্তু এই সেন্টেন্সটা হয়ে যাবে প্যাসিভ ভয়েস। কারণ কি, এই যে ভাত আমার দ্বারা খাওয়া হয়, এখানে খাওয়াটার কাজটা কে করছে, খাওয়া কাজটা আমাকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে, এখানে অবজেক্টটা প্রধান, ভাতটাই কিন্তু এখানে প্রধান, অবজেক্ট হচ্ছে ভাত। আগের সেন্টেন্সে যেটা অবজেক্ট ছিল এই সেন্টেন্সে সেটা সাবজেক্ট হয়ে গেল। এই যে অ্যাক্টিভ ভয়েসে যেটা বলেছিলাম যে আই ইট রাইস, তখন রাইসটা ছিল ওখানে অবজেক্ট। প্যাসিভ ভয়েসে দেখো সেই অবজেক্ট রাইসটা কিন্তু সাবজেক্ট হয়ে গেছে, কারণ রাইসটা সামনে বসেছে এবং আমি বলছি কি রাইস ইজ ইটেন বাই মি এভরিডে, মানে রাইস আমার দ্বারা খাওয়া হয়। অবজেক্টটা কী করলো না সাবজেক্টটাকে দিয়ে কাজ করিয়ে নিল, সেজন্য এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। একটা জিনিস তোমরা মনে রাখবে যে সাবজেক্ট নিজে যে বাক্যে অ্যাক্টিভলি বা সক্রিয়ভাবে কাজ করে থাকে, অর্থাৎ সাবজেক্ট নিজে যে বাক্যে সক্রিয়, সেই বাক্যটিকে বলা হবে অ্যাক্টিভ ভয়েস, এবং তার যে ভার্ব সেটা হবে অ্যাক্টিভ ভার্ব। আর সাবজেক্ট নিজে যখন অ্যাক্টিভ নয়, সক্রিয় নয়, সে নিষ্ক্রিয় বা প্যাসিভ, তখন তার ভার্বটি হয়ে যাবে প্যাসিভ ভার্ব এবং সেন্টেন্সটি হয়ে যাবে প্যাসিভ ভয়েস। ঠিক আছে, আর একটা জিনিস তোমরা খেয়াল করবে যে কেবলমাত্র ট্রানজিটিভ ভার্ব বা ট্রানজিটিভ ভার্ব মানে কি, সকর্মক ক্রিয়া, এই ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া কিন্তু প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয়, কারণ কোনো ইনট্রানজিটিভ বা অকর্মক ক্রিয়ার কিন্তু কোনো অবজেক্ট থাকে না। আমরা জানি ট্রানজিটিভ ভার্ব কাকে বলে না, যে সমস্ত ভার্বগুলোর অবজেক্ট থাকে, আর অবজেক্ট যদি না থাকে তাহলে আমরা ভয়েস চেঞ্জ করবো কী করে, কারণ ভয়েস চেঞ্জের প্রথম রুলটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যায়, আর প্যাসিভ ভয়েসের যে মানে সাবজেক্ট যেটা সেটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট থেকে আসে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি আমার অবজেক্টই না থাকে তাহলে ভয়েসটা চেঞ্জ করাই যাবে না।
এবার আমরা ভয়েস চেঞ্জের কয়েকটা বেসিক রুল জেনে নেব। প্রথম রুল যেটা আমি বললাম এক্ষুনি, যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্টে পরিণত করতে হয়। এবং দ্বিতীয় রুল বা এর সমসাময়িক আরেকটি রুল, যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যেটা থাকবে সেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্টে পরিণত করতে হবে। দেখো আমি যে উদাহরণটা দিয়েছি, আই ইট রাইস, অ্যাক্টিভ ভয়েসে আইটা সাবজেক্ট ছিল, সেটা কি হলো না প্যাসিভ ভয়েসে মি হয়ে গেল, রাইস ইজ ইটেন বাই মি। আইটা চেঞ্জ হয়ে প্যাসিভ ভয়েসে যখন আইটা অবজেক্ট হয়ে গেল তখন সেটা চেঞ্জ হয়ে মি হয়ে গেল। এইভাবে সাবজেক্ট এবং অবজেক্টের মানে প্রোনাউনের কিছু ফর্ম আছে, যেগুলো সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম, সেই ফর্মগুলোর একটা লিস্ট আমি তোমাদের একটু পরেই দিয়ে দেবো, তোমরা স্ক্রিনে দেখে নেবে এবং সেগুলোকে অবশ্যই মুখস্থ করে রাখবে। কারণ প্রোনাউনের ওই ফর্মগুলো মুখস্থ না করলে, সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্মগুলো না জেনে রাখলে কিন্তু ভয়েস চেঞ্জে খুবই অসুবিধে হবে। কারণ আমাদের অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট ফর্ম যেটা থাকবে, প্রোনাউনের যে সাবজেক্ট থাকবে, সেটা কিন্তু প্যাসিভ ভয়েসে তার অবজেক্ট ফর্মটাই ইউজ করতে হবে। অন্যান্য ক্ষেত্রে, নাউনের ক্ষেত্রে বা অন্য যে পার্টস অফ স্পিচগুলো রয়েছে তাদের ক্ষেত্রে চেঞ্জ হয় না, প্যাসিভ ভয়েসে মানে একই জিনিসটাই বসে যায়। কিন্তু প্রোনাউনগুলোর ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে যে প্রোনাউনটা থাকে, প্যাসিভ ভয়েসে কিন্তু তার অবজেক্টিভ ফর্মটা ব্যবহার করতে হয়। সেই জন্য আমাদের প্রোনাউনের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ দুটো ফর্মকেই কিন্তু মুখস্থ রাখতে হবে। এবার আমরা আবার রুলসে চলে যাই। দুটো রুল বললাম। 3 নম্বর রুল হচ্ছে প্যাসিভ ভয়েসের অবজেক্টের আগে সাধারণত বাই বসাতে হয়, তবে কখনো কখনো বাই বসে না, আবার কখনো কখনো বাইয়ের বদলে উইথ, অ্যাট কিংবা টু প্রিপজিশনও বসতে পারে। যেমন ধরো আমি একটা উদাহরণ বলি, যে আই নো হিম। তো আই নো হিম এটা অ্যাক্টিভ ভয়েস, কারণ নোটা ভার্ব এবং এই ভার্বের কাজটা করছে কে, আমি বা কর্তা নিজেই কাজটা করছে, সেই জন্য এটা অ্যাক্টিভ ভয়েস। তো এই সেন্টেন্সটাকে যখন আমি প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব তখন কি হবে না, তখন হবে যে ইউ আর নোন টু মি। এখানে দেখো ইউ আর নোন বাই মি কিন্তু আমি বললাম না, আমি বললাম কি ইউ আর নোন টু মি। কারণ এই যে নো ভার্বটার আগে কিন্তু বাই বসে না, নো ভার্বটার পরে, আগে নয়, নো ভার্বটার পরে বাই বসে না, সেই জন্য নো ভার্বের পরে আমি টু ইউজ করলাম, ইউ আর নোন টু মি, বাই মি নয়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু প্যাসিভ ভয়েসের অবজেক্টের আগে বাই বসাতে হয়। 4 নম্বর রুল হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টগুলো যদি প্রোনাউন হয় তাহলে প্যাসিভ ভয়েস করার সময় সেটির অবজেক্ট ফর্ম অবশ্যই ইউজ করতে হয়, যেটা আমি একটু আগে বললাম। সেটা কিন্তু এখানে নিয়ম বা রুলস আকারেও আমি লিখে দিলাম, যাতে তোমাদের পরে মনে রাখতে সুবিধা হয়। আরও 2-3টে রুল আছে, বলে দিই। অ্যাক্টিভ ভয়েসে যদি দুটি অবজেক্ট থাকে, এটা আমি আবার পরে আরও ভালো করে বোঝাবো, যে অ্যাক্টিভ ভয়েসে যদি দুটো অবজেক্ট থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় যে কোনো একটাকে সাবজেক্ট করা যায়। তবে যেটা মানে ডিরেক্ট অবজেক্ট বা যেটা অপ্রাণীবাচক অবজেক্ট, সেই অবজেক্টটাকে কী করা হয়, সাবজেক্ট করলে ইনডিরেক্ট প্রাণীবাচক যে অবজেক্টের আগে একটা করে টু বসাতে হয়। যেমন উদাহরণ হিসেবে যদি বলি, হি গেভ মি দ্য পেন। তো এটাকে যখন আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, এটা তো অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এটাকে যখন আমি প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব তখন এখানে দেখো দুটো অবজেক্ট রয়েছে, একটা হচ্ছে দ্য পেন, একটা হচ্ছে মি। তো অপ্রাণীবাচক অবজেক্ট হচ্ছে দ্য পেন এবং প্রাণীবাচক অবজেক্ট হচ্ছে মি। এখন অপ্রাণীবাচক অবজেক্টটাকে যদি আমি সাবজেক্ট হিসেবে ইউজ করে প্যাসিভ ভয়েস করি তখন হবে কি, দ্য পেন ওয়াজ গিভেন টু মি বাই হিম। আর প্রাণীবাচক অবজেক্টটাকে যদি আমি সাবজেক্ট হিসেবে ইউজ করি তাহলে প্যাসিভ ভয়েসটা হবে কি, আই ওয়াজ গিভেন দ্য পেন বাই হিম। তাহলে দেখো প্রথমটা যেটা বললাম অপ্রাণীবাচক অবজেক্ট, দ্য পেন ওয়াজ গিভেন, তারপরে আমি টু বসিয়েছি। কিন্তু যখন প্রাণীবাচক অবজেক্টটাকে আমি সাবজেক্ট করলাম, মিটাকে যখন সাবজেক্ট করলাম, আই ওয়াজ গিভেন দ্য পেন, তখন কিন্তু আমি টু ইউজ করলাম না, দ্য পেনের আগে টু ইউজ করলাম না। ঠিক আছে, এবার আরেকটা রুল বলি, ইম্পর্ট্যান্ট রুল ভীষণ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় একটা জিনিস দেখবে যে সবসময় কিন্তু মেইন ভার্ব যেটা থাকে সেটার পাস্ট পার্টিসিপল রূপ ইউজ করতে হয়, এবং তার সাথে সাথে যদি প্যাসিভ ভয়েসের সাবজেক্টের মানে যে পার্সন এবং নাম্বার থাকে, প্যাসিভ ভয়েসে যে সাবজেক্টটাকে আমি ইউজ করলাম, অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্টটাকে নিয়ে আমি প্যাসিভ ভয়েসে যখন সাবজেক্ট হিসেবে ইউজ করলাম, সেই সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী বি ভার্বের নির্দিষ্ট রূপ কিন্তু ইউজ করতে হয়, এবং তার সাথে সাথে মেন ভার্ব যেটা থাকে সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়।
যেমন দেখো, প্রথম যে আমি এক্সাম্পলটা বলেছিলাম যে আই ইট রাইস, ওখানে ইটটা ছিল মেন ভার্ব। তো যখন প্যাসিভ করলাম কী করলাম, যে আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। দেখো, প্যাসিভ ভয়েস করার সময় আমি একটা বি ভার্ব ইউজ করেছি, দ্য রাইস, তারপরে ইজ ইউজ করেছি, কারণ রাইসটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট টেন্স, সেই জন্যই আমি ইজ ইউজ করলাম। এবং তারপরে মেন ভার্ব যেটা ইট ছিল তার পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন ইউজ করেছি। বোঝা গেল? এবার তোমরা সাবজেক্ট এবং অবজেক্ট ফর্ম অফ প্রোনাউন্স যে ছকটার কথা আমি বারবার করে বলছি, সেই ছকটা একটু স্ক্রিনে দেখে নেবে এবং যেগুলো যেগুলো লেখা আছে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। দেখো, এখানে রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, মানে অ্যাক্টিভ যে ফর্ম সেটাকে সাবজেক্টিভ ফর্ম বলা হয় এবং প্যাসিভের ফর্মটাকে অবজেক্টিভ ফর্ম বলা হয়, কারণ অ্যাক্টিভ ভয়েসে এগুলো যেগুলো সাবজেক্ট থাকে সেগুলো প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যায়, আবার প্যাসিভ ভয়েসে যেগুলো অবজেক্ট থাকে সেগুলো অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যায়। তো অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে সাবজেক্ট, তাহলে প্যাসিভ ভয়েসে হয়ে যাবে ওটা মি অবজেক্ট। আবার ইউ থাকলে ওটা চেঞ্জ হয় না, ইউটা ইউই থাকে। হি থাকলে হিম হয়, শি থাকলে হার হয়, উই থাকলে আস হয়, দে থাকলে দেম হয়, ইট থাকলে ইট হয়, ওটা চেঞ্জ হয় না। ওয়ান থাকলে ওয়ান হয়, ওটাও চেঞ্জ হয় না। হু থাকলে হুম হয়। এই কয়েকটা জিনিস মুখস্থ করে রাখবে, ঠিক আছে? এবার আমরা দেখে নেব এই যে বি ভার্ব আমি বললাম, এই যে বি ভার্ব এবং তার সাথে ভার্বের থার্ড ফর্ম যেটাকে বলা হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা ইউজ করি, সেই বি ভার্বটা কীভাবে চেঞ্জ হয় বা টেন্স অনুসারে বি ভার্বের কীরকম ফর্মগুলো আমরা ইউজ করি সেটা একবার একটা লিস্ট আকারে দেখে নেব। তারপরে আমরা জেনে নেব যে মানে এই যে সেন্টেন্স অনুসারে ভয়েস চেঞ্জের রুল তো ডিফারেন্ট হবে। তো আজকে আমরা শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জ সেটা আমরা জানবো। তো দেখে নিই বি ভার্ব ইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, তার ফর্মগুলো কীরকম। অ্যাক্টিভ ভয়েসে সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের রুল কী, সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসের রুল এবং টেন্সের রুল কিন্তু একই হয়। তো অ্যাক্টিভ ভয়েসে সিম্পল প্রেজেন্ট টেন্সের অনলি বেস ভার্ব, কোনো বি ভার্ব ইউজ হয় না। যেমন যে এক্সাম্পলটা আমি প্রথমে দিয়েছি আমি সেটা দিয়েই বোঝাচ্ছি বারবার করে, কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে তাই। আই ইট রাইস, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, এখানে কোনো রকম বি ভার্ব ইউজ হয়নি, কারণ সিম্পল প্রেজেন্ট টেন্সে টেন্সের ফর্মেও দেখেছি আমরা কোনো রকম বি ভার্ব ইউজ হয় না, হেল্পিং ভার্ব ইউজ হয় না। এবার সেটাকে যখন আমরা প্যাসিভ করব তখন কিন্তু আমাদের অবশ্যই একটা করে অ্যাম, ইজ বা আর, অ্যাম বা ইজ বা আর যে কোনো একটা বসাতে হবে পার্সন এবং নাম্বার অনুযায়ী, এবং তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। যেমন আমি যেটা বলেছিলাম আই ইট রাইস, তার প্যাসিভ ভয়েসে হয়ে যাচ্ছে কি, রাইস ইজ ইটেন বাই মি। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুল কী হয়, একটা করে আইএনজি বসে, বি ভার্ব প্লাস আইএনজি বসে, তাহলে হয় অ্যাম বা ইজ বা আর, তার সাথে ভার্ব প্লাস আইএনজি, তাহলে আই অ্যাম ইটিং রাইস। এবার সেটাকে প্যাসিভ ভয়েস করলে কী হবে, রাইস ইজ বিইং ইটেন বাই মি। তাহলে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা কী হচ্ছে, অ্যাম বা ইজ বা আর বসছে, তার সাথে বিইং একটা অ্যাজ হচ্ছে বিইআইএনজি, বিইং শব্দটাকে কিন্তু কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস করার সময় অবশ্যই ইউজ করতে হয়। তার সাথে বসছে ভার্বের থার্ড ফর্ম, তাহলে কি হলো, রাইস ইজ বিইং ইটেন বাই মি। তাহলে অ্যাম বা ইজ বা আর, তার সাথে একটা বিইং ইউজ করলাম, তারপরে ভার্বের থার্ড ফর্ম ইউজ করলাম, ঠিক আছে? আর যেরকম বলেছিলাম যে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, সেটা তো রয়েইছে। এবার দেখে নিই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের রুল কী হচ্ছে, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে একটা হ্যাজ বা হ্যাভ অবশ্যই বসে এবং তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম বসে। তো এক্সাম্পল যেটা বলেছিলাম যে আই ইট রাইস, ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কী হবে না, আই হ্যাভ ইটেন রাইস। তো ওটাকে প্যাসিভ ভয়েস করলে কী হবে, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। দেখো, যখন আমি প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ ভয়েস বলেছিলাম আই হ্যাভ ইটেন বলেছিলাম, কিন্তু যখন প্যাসিভ ভয়েস করলাম রাইসের পরে হ্যাজ ইউজ করেছি। কেন, কারণ বলেছিলাম যে প্যাসিভ ভয়েসে যেটাকে আমি সাবজেক্ট করছি রাইসটাকে, সেই রাইসের পার্সন এবং নাম্বারটা আমাকে দেখতে হবে, যেহেতু এটা থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমি কিন্তু হ্যাজ বসালাম। আর
অ্যাক্টিভ ভয়েসে আই ছিল যেহেতু সাবজেক্ট এবং আইটা যেহেতু ফার্স্ট পারসন, সেই জন্য আমি হ্যাভ করেছিলাম। তাহলে দ্য রাইস হ্যাজ বিন ইটেন বাই মি হলো। এটা সিম্পল প্রেজেন্ট যেরকম হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস যেরকম হলো, প্রেজেন্ট পারফেক্ট যেরকম হলো, সেরকমভাবে সিম্পল পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট সেগুলোও কিন্তু হবে। শুধুমাত্র তাদের যেগুলো বি ভার্ব ছিল তার ফর্মগুলো পাস্ট টেন্সে যেরকম হয়, ধরো সিম্পল প্রেজেন্টে যেরকমভাবে কোনো রকম বি ভার্ব ইউজ হয়নি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, সেরকম সিম্পল পাস্টেও কিন্তু অ্যাক্টিভ ভয়েসে কোনো রকম বি ভার্ব ইউজ হয় না, কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বি ভার্ব ইউজ করতেই হয়। সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস করতে গেলে একটা করে ওয়াজ এবং ওয়্যার আনতে হয়, ওয়াজ বা ওয়্যার আনতে হয় এবং তার সাথে ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হয়। যেমন যখন আমরা বলবো যে আই এট রাইস, এট মানে ইটের পাস্ট টেন্স যেটা, আই এট রাইস, সিম্পল পাস্ট টেন্সে আমরা বলবো আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। প্যাসিভ ভয়েস বললে হবে কি না, রাইস ওয়াজ ইটেন বাই মি। দেখো যখন আমি সিম্পল প্রেজেন্ট বলেছিলাম তখন বলেছিলাম রাইস ইজ ইটেন বাই মি, যখন আমি সিম্পল পাস্ট বলছি তখন বলছি রাইস ওয়াজ ইটেন বাই মি। এবার পাস্ট কন্টিনিউয়াস দেখে নিই। পাস্ট কন্টিনিউয়াসে যেরকমভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম বা ইজ বা আর তার সাথে ভার্ব প্লাস আইএনজি বসেছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসবে কি ওয়াজ বা ওয়্যার এবং তার সাথে ভার্ব প্লাস আইএনজি। তাহলে আই ওয়াজ ইটিং রাইস, ঠিক আছে। প্যাসিভ ভয়েস করলে কী হবে না, রাইস ওয়াজ বিইং ইটেন বাই মি। কী হলো না, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ওয়াজ বা ওয়্যার বসলো প্লাস বিইং বসলো প্লাস ভার্বের থার্ড ফর্ম বসলো। এটা কোন টেন্সের ক্ষেত্রে বলছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস দুটো বোঝা গেল। এবার দেখি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে হ্যাড বসাতে হয় এবং তার সাথে ভার্বের থার্ড ফর্ম বসাতে হয়। যেমন আই হ্যাড ইটেন রাইস, এবং এটারই প্যাসিভ ভয়েস করার সময় কি করব, হ্যাডের সাথে একটা করে বিন বসাতে হবে, ঠিক আছে। এবার আমরা ফিউচার টেন্সে চলে যাব। সিম্পল ফিউচার টেন্সের অ্যাক্টিভ ভয়েসের রুল হচ্ছে টেন্সের রুল যেগুলো, মানে ভার্বের যে রুলগুলো, শ্যাল বা উইল বসাতে হয়, তার সাথে ভার্ব বসাতে হয়, মেন ভার্বের কোনো আলাদা করে ফর্ম থাকে না। তো কীরকম হবে উদাহরণ যদি বলি, সিম্পল ফিউচার টেন্সের অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ আই উইল ইট রাইস, এবং সেটাকেই প্যাসিভ ভয়েস করলে কি হবে, রাইস উইল বি ইটেন বাই মি। তাহলে কি হলো, প্যাসিভ ভয়েস করার সময় সিম্পল ফিউচার টেন্সের শ্যাল এবং শ্যাল বা উইলের সাথে একটা করে বি ভার্ব বসাতে হয়, বি বসাতে হয় এবং তার সাথে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। কি হলো উদাহরণটা, রাইস উইল বি ইটেন বাই মি। এবার সিম্পল ফিউচার টেন্সের পরে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের রুলগুলো জানবো। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসের রুল হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। এক্সাম্পল দেখে নিই, আই শ্যাল বি পেন্টিং দ্য পিকচার, এখানে শ্যাল বসেছে, তারপরে বি, তারপরে ভার্ব, তারপরে আইএনজি। এবার দেখে নিই প্যাসিভ ভয়েসে এই সেন্টেন্সটাকে চেঞ্জ করলে কি হবে। প্যাসিভ ভয়েসের ফর্ম হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি প্লাস বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম। দেখে নিই এক্সাম্পল কী হবে। যেটা অ্যাক্টিভ ভয়েসে বলেছিলাম আই শ্যাল বি পেইন্টিং দ্য পিকচার, ওটাকেই চেঞ্জ করলে প্যাসিভ ভয়েসে হবে দ্য পিকচার উইল বি বিইং পেন্টেড বাই মি। বোঝা গেল। ফিউচার পারফেক্ট টেন্সের রুলটা দেখে নেব। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের জন্য আমরা কি করি না, শ্যাল বা উইল ইউজ করি, তার সাথে হ্যাভ ব্যবহার করি এবং তার সাথে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি। যেমন আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। তো এটাকে প্যাসিভ ভয়েস করলে কি হবে, শ্যাল বা উইল অবশ্যই থাকছে, তার সাথে হ্যাভ থাকছে, তার সাথে বিন থাকবে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকবে। তাহলে কি হবে না, রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। বোঝা গেছে। আর একটা জিনিস বলে দিই এখানে, যদিও এটা নিয়ে আমি পরে বিস্তারিতভাবে বলবো, সেটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, ক্যান, মে, মাইট, মাস্ট, এগুলো কি হবে। যেমন যখন আমি বলবো যে আমি ভাত খেতে পারি, আই মে ইট রাইস,
অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে মডেল ভার্ব এবং তার সাথে মেন যে ভার্ব সেটাই বসে যায়। যেমন আই মে ইট রাইস, মে বসলো তারপরে ইট বসলো। তো এটাকে প্যাসিভ ভয়েস করতে গেলে কি হবে না, মডেল ভার্বের সাথে বি বসাতে হবে, বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। তাহলে উদাহরণটা এই যে আই মে ইট রাইস, এটাকে প্যাসিভ ভয়েস করলে কি হবে, রাইস মে বি ইটেন বাই মি। ঠিক আছে, এবার আমরা দেখে নেব অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের রুলগুলো। প্রথমে সিম্পল প্রেজেন্ট টেন্স দেখে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে রুল মানে আমি প্রথমেই বলেছিলাম যে সাবজেক্ট প্লাস এম বা ইজ বা আর প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে মানে প্যাসিভ স্ট্রাকচার, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। এবার আমরা দুটো উদাহরণ দেখে নেব। যদি বলি যে উই রেসপেক্ট আওয়ার টিচার্স, এটার প্যাসিভ ভয়েস কী হবে, আওয়ার টিচার্স আর রেসপেক্টেড বাই আস। আবার যদি বলি আই ওয়ান্ট ট্রু এডুকেশন ফর অল, তো প্যাসিভ ভয়েস করলে কী হবে, ট্রু এডুকেশন ইজ ওয়ান্টেড ফর অল বাই মি। এবার সিম্পল পাস্টে চলে যায়। সিম্পল পাস্টের প্যাসিভ স্ট্রাকচার কীরকম হয়, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। উদাহরণ বলি, রাম ক্লোজড দ্য উডেন বক্স, প্যাসিভ ভয়েস করলে কী হবে, দ্য উডেন বক্স ওয়াজ ক্লোজড বাই রাম। আরেকটা বলি, মিস রয় রেস্কিউড দ্য টিম ইন টাইম, প্যাসিভ ভয়েস করলে কী হবে, দ্য টিম ওয়াজ রেস্কিউড বাই মিস রয় ইন টাইম। এবার চলে যাই সিম্পল ফিউচার টেন্সে। সিম্পল ফিউচারের প্যাসিভ স্ট্রাকচার কীরকম, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। উদাহরণ দেখে নিই, শ্যামল উইল মেক আপ দ্য পেজ ইন টাইম, কী হবে প্যাসিভ করলে, দ্য পেজ উইল বি মেড আপ ইন টাইম বাই শ্যামল। আবার যদি বলি শি উইল ডু দ্য সাম, প্যাসিভ ভয়েস করলে কী হবে, দ্য সাম উইল বি ডান বাই হার। ঠিক আছে, এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমি আগে বলেছি কি, সাবজেক্ট প্লাস এম বা ইজ বা আর প্লাস বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। উদাহরণ দেখে নিই, নন্দিনী ইজ প্লাকিং ফ্লাওয়ার্স ফ্রম প্ল্যান্টস, এটাকে প্যাসিভ করলে কী হবে, ফ্লাওয়ার্স আর বিইং প্লাকড ফ্রম প্ল্যান্টস বাই নন্দিনী। ঠিক আছে, আরেকটা দেখে নিই, মনোজ ইজ নট রিচিং দ্য অফিস অন টাইম, প্যাসিভ করলে কী হবে, দ্য অফিস ইজ নট বিইং রিচড বাই মনোজ অন টাইম। হলো, এবার আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেখে নেব। উদাহরণ, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ স্ট্রাকচার কীরকম হয়, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। উদাহরণ দেখে নিই, আই ওয়াজ সিঙ্গিং রবীন্দ্রসঙ্গীত, প্যাসিভ করলে কী হবে, রবীন্দ্রসঙ্গীত ওয়াজ বিইং সাং বাই মি। আরেকটা দেখে নিই, দে ওয়্যার প্রিপেয়ারিং কফি, তাই কফি ওয়াজ বিইং প্রিপেয়ার্ড বাই দেম। এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ স্ট্রাকচার দেখে নেব। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি প্লাস বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখে নিই, আই শ্যাল বি ইটিং রাইস, এটা প্যাসিভ ভয়েস করলে কী হবে, রাইস উইল বি বিইং ইটেন বাই মি। আরেকটা এক্সাম্পল দেখে নিই, দে উইল বি প্লেয়িং ক্রিকেট, এটা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস করলে কী হবে, ক্রিকেট উইল বি বিইং প্লেড বাই দেম। হলো, এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যায়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে কি, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। উদাহরণ দেখে নিই, রাম হ্যাজ কমপ্লিটেড দ্য হোমওয়ার্ক, প্যাসিভ করলে কী হবে, দ্য হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই রাম। আরেকটা দেখি, তপু হ্যাজ ক্লোজ দ্য ডোর টাইটলি, প্যাসিভ করলে হবে কি, দ্য ডোরস হ্যাভ বিন ক্লোজড টাইটলি বাই তপু।
এবার পাস্ট পারফেক্ট টেন্স দেখে নেব। পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। যেমন মাদার টেরেসা হ্যাড সার্ভড দ্য সাফারিং হিউম্যানিটি। মাদার টেরেসা সেই যে সমস্ত দুর্দশাগ্রস্ত মানুষজনের সেবা করেছিলেন। প্যাসিভ ভয়েস করলে কী হবে? দ্য সাফারিং হিউম্যানিটি হ্যাড বিন সার্ভড বাই মাদার টেরেসা। বা আরও সহজ করে একটা উদাহরণ যদি বলি যে হি হ্যাড আস্কড মি ফর হেল্প। প্যাসিভ করলে কী হবে? আই হ্যাড বিন আস্কড ফর হেল্প বাই হিম। এবার চলে যাই ফিউচার পারফেক্ট টেন্সে। ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। দেখে নি উদাহরণ, শি উইল হ্যাভ ডান হার জব। প্যাসিভ করলে কী হবে? হার জব উইল হ্যাভ বিন ডান বাই হার। আরেকটা দেখি, উই শ্যাল হ্যাভ পাবলিশড দ্য বুক। আমরা বইটি প্রকাশ করে থাকব। প্যাসিভ করলে কী হবে? দ্য বুক উইল হ্যাভ বিন পাবলিশড বাই আস। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসের সমস্ত রুলগুলো আমি ডিসকাস করে দিলাম। বুঝতে পেরেছ? আর যদি কোথাও যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট ভিডিওতে আমরা আর যে দুটো টাইপের সেন্টেন্স রয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স, এই দুটো টাইপের সেন্টেন্সের ভয়েস চেঞ্জের রুলগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে? থ্যাংক ইউ।